শেখ হাসিনার শাসনামলে দেশের ২১তম প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা বা এস.কে. সিনহা। এরপর নানা কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সংবিধানে ষোড়শ সংশোধনীয় বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে যাওয়ার পর ছুটি নিয়ে বিদেশ যায়। সেখান থেকে ২০১৭ সালের ১১ই নভেম্বর সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন সিনহা। এরপর দুর্নীতির দায়ে দণ্ডিত হন সাবেক এই প্রধান বিচারপতি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এবার মুখ খুলেছেন এস.কে. সিনহা। ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুর্নীতির মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত সিনহা এখন কানাডায় আছেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ব্রিটেনে তার আশ্রয় প্রার্থনা নাকচ করে দিয়েছেন। বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সিনহা বলেন দিল্লি থেকে বাইরে যেতে যেন না দেয় তারা। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যার অভিযোগ আনতে বলেন। সেই সাথে তিনি যেন কোনো দেশে আশ্রয় না পান সেদিকেও নজর রাখতে বলেন তিনি। ওই সাক্ষাৎকারে এস.কে. সিনহা আরও বলেন শেখ হাসিনাকে না ছাড়তে দিল্লিকে এবং সেই সাথে ইন্টারপোলের ওয়ারেন্ট ইস্যু করতে হবে, তাহলে তিনি পৃথিবীর কোনো এয়ারপোর্টে ঢুকতে পারবেন না। তখন ইন্টারপোল শেখ হাসিনা দেশে ফেরত পাঠাবে। ওই বক্তব্যে এস.কে. সিনহা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেন যারা রেগুলেশন করে তারাই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এরপর এটা লিগ্যাল হয়ে যায়। এর আগে ২০১৫ সালের ১৭ই জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন এস.কে. সিনহা। কিন্তু সময় শেষ হওয়ার ৮১ দিন আগেই পদত্যাগ করে নির্বাসিত হতে হয় তাকে। মোহাম্মদ খোকন, স্কাই ভিউ।